আল্লাহ পাক বলেন, আল্লাহ যারে চায় হিদায়াত দিয়া দিবে, ইসলামের জন্য কবুল করে নিবে, ইসলামের পথে তারে প্রতীক বানিয়ে দিবে। আল্লাহ তার কলবটাকে, তার অন্তরটাকে, তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত বেলালের দিকে দেখো, ওই বেলালের দাম আমার মাওলার দরবারে কম না বেশি? কম না বেশি? কিন্তু আবু জাহালের দাম আমার আল্লাহর দরবারে আছে, আছে। উতবার দাম আল্লাহর দরবারে নাই, সাহেবার দাম আল্লাহর দরবারে নাই, ওয়ালিদ ইবনে মুগিরার দাম রবের দরবারে নাই। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি নে বাবা। কেন? বেলালের বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন, আবু জাহালের বক্ষটা আল্লাহ ইসলামের জন্য কবুল করেন নাই। মক্কা মদিনায় উমরা করার জন্য যারা যায়, আপনারা তো দেখলেন রে বাবা, তাওয়াফ করলেন 7 বার, এরপরে গেলেন সাই করার জন্য। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। আপনার 7 বার চক্করের পরে মুয়াল্লিম আপনারে জানায়া দেয়, হ্যাঁ হাজি 7 বার তাওয়াফ করেছো, এরপরে আবার সাই করেছো, এখন তো মনে হয় ইস্তেনজার একটা চাপ আসছে। আমি ওখানে যাওয়ার পরে মনে মনে ভাবি, রে বাপ, নবীর বাড়ি আবু জাহালের বাড়ি এত পরিমাণে দূরে না, কিন্তু নবী তো দাওয়াত কম দেন নাই, আল্লাহ কবুল করে নয়, বিদায় আবু জাহালের কপালে কালেমা নাই। হযরত বেলাল রবের দরবারে কত পরিমাণে দামি হয়ে গেছে, বেলাল রবের দরবারে দামি হয়ে গেছে রে। এত দূর থেকে আইসা কালেমা পড়া মুসলমান হয়া আল্লাহর কাছে বড় সম্মানী হয়ে গেল। এর মানে বোঝা যায় হেদায়েত যার কপালে থাকে পায়, আল্লাহ যারে দেয় না, যার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয় না, জীবনে কোনোদিন ও হিদায়াত নামক দৌলত পাবে না। সারা দুনিয়ার সমস্ত পীর আউলিয়া আইনা যদি পানির মধ্যে ফু দেয়, পানির মধ্যে ফু দিয়া যদি কয় পানি পান করে নাও, হেদায়েত পাবে না যদি আল্লাহ না দেয়। আর আল্লাহ যদি দেয়, কোনো পীর লাগবে না, কোনো বুজুর্গ লাগবে না, কোনো আলেম লাগবে না। আল্লাহ যদি দেয় তাইলে জুনায়েদ জামশেদের মতো হয়ে যাবে। আগে গান গাইতো, সিঙ্গার ছিল, গানের সিঙ্গার। আল্লাহ এমন কবুল করে নিয়েছেন, আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিয়েছে। আজ সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে জুনায়েদ জামশেদের দাম আছে না নাই? ওনার নাশিদ শুনে কি শুনে না? রবের দরবারে আল্লাহ দামি বানায়া নিলেন, আল্লাহ তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন। সূরা ইনশিরার